প্রিয় রিয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আরব খানকে আপনারা সবাই চেনেন। সেই দুবাইয়ের বুর্জ খলিফা থেকে বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে তিনি হাজির হয়ে যান। সেই দুবাইয়ের স্বর্ণ ব্যবসায় বৃহৎ কুখ্যাত বিখ্যাত স্বর্ণ ব্যবসায়ী আরব খান, তিনি হয়তোবা অনেক টাকার মালিক। সেই দুবাইয়ে তিনি কিন্তু মাঝে মাঝে বাংলাদেশের কুখ্যাত বিখ্যাত স্বনামধন্য ব্যক্তিদের নিয়ে তিনি মাঝে মাঝে অনলাইনে ভিডিও তৈরি করেন। এখন তিনি ভিডিও তৈরি করার কাজেও মাঝে মাঝে তাকে দেখা যায়। তো ব্যারিস্টার সাইদুল হক সুমনকে নিয়ে তিনি কোন ধরনের ভিডিও তৈরি করেছেন শুনে আসি সেই কুখ্যাত বিখ্যাত ভাইরাল ব্যক্তিত্ব আরব খানের মুখ থেকে। তুমি যে রাস্তার পাশ থেকে খাম্বা প্রথম ভিডিও, এটা সবাই দেখছে না? খাম্বাটা রাস্তায় না তুমি ভিডিও বানায় ভাইরাল হও, তুমি হলো সেই ব্যারিস্টার, লাথি খাওয়া ব্যারিস্টার। আচ্ছা, ব্যারিস্টার সাইদুল হক সুমন কখনো কি ভাইরাল হওয়ার জন্য ভিডিও তৈরি করে? ব্যারিস্টার সাইদুল হক সুমন রাস্তার পাশ থেকে খাম্বা তুলে সে ভিডিও তৈরি করেছে এমনও বলে নজির আছে বাংলাদেশে। সে কে দেখেছে? এই কুখ্যাত বিখ্যাত মিথ্যাবাদী আরব খান দেখেছে বলে। রাস্তার উপর একটা খাম্বা রেখেই সেই রাস্তাটা ঢালাই করেছিল। সেখানে তিনি যখন সেই রাস্তা দিয়ে যখন তিনি গাড়ি চালায় যাচ্ছিলেন, সেখানে তিনি গাড়িটা থামিয়ে সেখানে কিন্তু তিনি একটা লাইভ করেছিলেন। এটা সারা বাংলাদেশের মানুষ জানে এবং সারা বাংলাদেশের মানুষ সেটা দেখেছে। এবং সেই ভিডিওর পরে, সেই ভিডিও করার পরে কিন্তু রাতারাত্রি ওই খাম্বা কিন্তু রাস্তার পাশে নিতে বাধ্য হয়েছিল সেই বিদ্যুতের লোকরা। আবার তিনি কিন্তু বললেন যে জুতা ব্যারিস্টার। তবে হ্যাঁ, ব্যারিস্টারের যতটুকু ক্যাপাসিটি, ব্যারিস্টারের যতটুকু ক্ষমতা, ব্যারিস্টারের যতটুকু জনপ্রিয়তা বা ব্যারিস্টারের কথার যতটুকু মূল্য, ব্যারিস্টারের যতটুকু গ্রহণযোগ্যতা বাংলাদেশে সারা বাংলাদেশব্যাপী এখন সংসদেও ব্যারিস্টারের যতটুকু গ্রহণযোগ্যতা আছে, আমার মনে হয় তুমি আরব খান সারা জীবন ব্যারিস্টারের জায়গায় যত চেষ্টা করো, তোমার যদি কোটি কোটি টাকা অঢেল অর্থ থাকে, তুমি সারা জীবন ওই ব্যারিস্টারের জায়গা মতো মানে বাংলাদেশ সংসদে দাঁড়িয়ে তোমার ওই একটা বক্তব্য দেওয়ার ক্ষমতা তোমার আজীবন, এই জীবনে তো হবেই না, পরের জীবনেও তুমি সেটা করতে পারবে না। তুমি বলো তুমি আওয়ামী লীগের এমপি না, তোমাকে আওয়ামী লীগের এমপি না হলে তোমার জুতা মাইরে বের করে দিত। তুমি আওয়ামী লীগের জাস্ট একটা সাজানো নাটক, সবাই জানে তুমি আওয়ামী লীগের 5টা এমপি। তবে আরব খান, তোমাকে আমি বলি যে একটা কথা মনে রাখা উচিত, এই ব্যারিস্টার সাইদুল হক সুমন কারো পা চাটা মাল না। তিনি ফাটাকেষ্ট, তিনি স্টেট চলতে পছন্দ করে, তিনি ঘুরিয়ে চলতে পছন্দ করে না। তিনি কথা বলেন মুখে। মানুষ অনেক অনেক বড় বড় মন্ত্রী যারা আছে বা যারা উকিল আছে, ব্যারিস্টার আছে, তারা কথা বলে অনেক সময় দেখা যায় কি যে সমাজের একটা বিষয় নিয়ে কথা বলতে হলে তারা কথা অনেক সময় হাতে বলে, কিন্তু ব্যারিস্টার কখনো হাতে কথা বলে না। সে কথা বলে মুখে কথা বলে। সে এক কথার লোক। হ্যাঁ, সে স্টেট যেতে পছন্দ করে, একটু ঘুরিয়ে বেঁকা যেতে পছন্দ করে না, তোমাদের মতো বা তোমার মতো। আমার কথা হচ্ছে কি যে একটা মানুষ যদি বিপদে পড়ে তুই তাকে নিয়েই টানা হেঁচড়া করিস। তোর বাপের যদি সাহস থাকতো, তুই বড় বড় মানুষরা এত অন্যায় করতেছে, এত বালিশ কেলেঙ্কারি করতেছে, এত মিনিস্টার, এত মন্ত্রীরা এত কিছু করতেছে, কই তাদের নিয়ে তো ভিডিও বানাইস না? এখন এই কথায় আসা যাক এবার, যে বালিশ কেলেঙ্কারি বা সারা বাংলাদেশে দুর্নীতি হচ্ছে বা সংসদে দুর্নীতি হচ্ছে বা মন্ত্রী মিনিস্টার দুর্নীতি করতেছে, সেগুলো নিতে কোনো কথা হয় না। ভণ্ড আরব খান, তোমার হয়তো বা জানার কথা বা তুমি হয়তো বা দেখেছো, নট অনলি তুমি, সারা বাংলাদেশের মানুষ দেখেছে যে ব্যারিস্টার সাইদুল হক সুমনের একটা রিপোর্টের পরে বা ব্যারিস্টার সাইদুল হক সুমনের একটা লিগ্যাল নোটিশের পরে অনেকগুলো কেসের সমাধান হয়েছে বা অনেকগুলো সুফল পেয়েছে বাংলাদেশের মানুষ, বা বাংলাদেশের অনেক মানুষ কিন্তু উপকৃত হয়েছে, বাংলাদেশ সরকার উপকৃত হয়েছে অনেক কেসের। যাদের বিরুদ্ধে ব্যারিস্টার সাইদুল হক সুমন কথা বলেছে তাদের বিরুদ্ধেই অ্যাকশন নিয়েছে সরকারে বা বাংলাদেশ প্রশাসন। তুমি হয়তোবা এই কাজটা, ব্যারিস্টার সাইদুল হক সুমন যে কাজটা করেছে, তোমার এই জীবনে তো করতেই পারবে না। তুমি পরবর্তী যদি কখনো জিন্দেগি পাও বা পরবর্তী যদি কখনো জীবন ফিরে পাও, তুমি সেটাও কিন্তু অ্যাচিভ করতে পারবে না। আর একটা কথা, ব্যারিস্টার সাইদুল হক সুমন কিন্তু কোনো তদন্ত কাজে, বাংলাদেশের কোনো তদন্ত কাজে জড়িত নাই যে তিনি তদন্ত করে করে তারপরে তা একজনের বিরুদ্ধে রিপোর্ট করবে। তিনি একজন ব্যারিস্টার, তিনি তার কাজ হলো হাইকোর্টে, বাংলাদেশ সুপ্রিম কোর্টে তার কাজ। সেই সুপ্রিম কোর্টে কাজ করার ফাঁকে ফাঁকে যখন এই নিউজ মিডিয়া
বা প্রিন্ট মিডিয়া যখন একজনকে ধরে নিয়ে এসে বা একজনের এগেনস্টে যখন একটা নোটিশ করে বা দুর্নীতি নোটিশ করে বা চাঁদাবাজি নোটিশ করে, তখন কিন্তু সে সেটাকে কেস আকারে বা আপিল আকারে সেটাকে আইনের দ্বার প্রান্তে নিয়ে যায়। এতে কি সে কি সমাজ থেকে দায়মুক্ত হচ্ছে না? তোমার মতো ওই ধরনের বেকা কথা বলা লোক সমাজে অনেক পাওয়া যায়, তো তাদের এই বেকা কথা বলা ছাড়া আর কোনো কাজ থাকে না বন্ধু। তাদের এই বেকা কথা বলা পর্যন্তই ক্ষমতা আছে, ক্ষমতা নাই একটা চুল ছেঁড়ার জন্য। তুমি হয়তো এখন সেই দুবাই আছো, দুবাইয়ে বসে বসে হয়তো দু একটা ভিডিও মেক করতেছো, কিন্তু তুমি যদি বাংলাদেশে থাকতে তাহলে কিন্তু এই ব্যারিস্টার সাইদুল হক সুমন যাদের বিরুদ্ধে কথা বলেছে, যেসব রাঘব বোয়ালের বিরুদ্ধে কথা বলেছে, সেই সমস্ত রাঘব বোয়ালের বিরুদ্ধে কথা বলে তো থাক দূরের কথা, তুমি তাদের নামও মুখে উচ্চারণ করতে 10 গ্লাস পানি খাতা। এভাবে যদি এই পাগলের প্রলাপ নিয়ে যদি আমি ভিডিও বানাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। বন্ধুরা, ব্যারিস্টার সাইদুল হক সুমন যে কাজগুলো করতেছে আপনাদের কাছে, সেই কাজগুলো বর্তমান সেই এমপি হিসাবে, সংসদের একজন নেতা হিসেবে যে কাজগুলো করতেছেন, সে কাজগুলো কি আপনার কাছে পজিটিভ না নেগেটিভ? ব্যারিস্টার সাইদুল হক সুমনের মতো লোক বাংলাদেশে দরকার আছে কি নাই, আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম। আশা করি জবাবে কমেন্ট বক্সে দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম।